আমার হাতে এই দুটো কি দেখে বলো তো ফ্রেন্ডস। খুবই সুন্দর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি ইউটিউবে এই ভাইরাল রেসিপি অনেকবার দেখেছি, ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একটু অন্য স্টাইলে। ভিডিওটা খুব সুন্দর হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে আমি আদা রসুন ছিঁচে নিলাম আর কিছু ধনে পাতা ফ্রেশ করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। ধনে পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কুচি করলে দারুণ লাগবে কিন্তু। আর আমি সব কটা ধনে পাতা এইভাবে কুচি করে নিচ্ছি। আমি একটা লেবু নিয়েছি, তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তো আমচুর পাউডার এটা দিতে পারো, কিন্তু লেবু অবশ্যই দিতে হবে আমচুর পাউডার যদি না থাকে তোমাদের কাছে। আর দেখো চিলিগুলো আমি এইভাবে মাঝ বরাবর ফেলে নিয়ে সমস্ত বীজগুলো হাতের সাহায্যে বা নাইফের সাহায্যে এইভাবে বার করে নিতে পারো। আর না বার করলে সেরকম কোনো অসুবিধা নাই, যেহেতু কারণ খুব একটা ঝাল এই চিলিটা একদমই ঝাল না, আর এর বীজ খুবই কম থাকে, খুব একটা বীজ থাকে না। তাই আমি এইভাবে কিছু বীজ বার করে নিলাম। বার করে এগুলো ফেলে না দিয়ে আমি বেসনের সাথে কিন্তু ম্যারিনেট করে নেব। ওখানটা পরিষ্কার করে নিলাম। এদিকে আমি প্যান বসিয়ে দিচ্ছি। দেখো পরিষ্কার হয়ে গেছে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন ইউজ করেছি, তোমাদের কোয়ান্টিটির মতো তোমরা ইউজ করতে পারো। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। বেসনটা ড্রাই রোস্ট হয়ে গেছে। আমি ঢেলে নিলাম একটা পাত্রে লবণ, ধনে পাতা কুচি, পিষে রাখা আদা ছেঁচা, রসুন ছেঁচা, চাট মশলা, ব্ল্যাক পেপার, লেমন চিপে দিয়ে সুন্দর করে হাতে করে এটা ম্যাশ করে নেব। চামচে করে করছিলাম, স্পুনে ভালো করে হচ্ছিল না, যার জন্য আমি হাতে করে করলাম। এটা হাতে করে করলে ভালো ম্যাশড হবে, আর এটা যত ভালো ম্যাশড হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে হাতে করে আমি ভরে নেব প্রত্যেকটা চিলির মধ্যে। বেসনগুলো কোট করে নিচ্ছি ভিতরে ভালো করে। খুবই সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। এই রেসিপিটা আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখি, বাট এই ধরনের চিলি পেয়েছিলাম না, যার জন্যে শেয়ার করেছিলাম না তোমাদের সাথে। আজকে এই রেসিপিটা তোমাদের সাথে স্পেশালি শেয়ার করছি, খুব একটু ইউনিক স্টাইলে। আমি প্যানটা দিয়ে একটু গোটা জিরে দিয়েছিলাম সরষের তেল দিয়ে, তাই স্কিপ হয়ে গেছে ভিডিওটা একটু। আর লঙ্কাগুলো দিয়ে আমি লো ফ্লেমে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে কিছুটা যে ম্যারিনেট করা বেসন ছিল সেটা ঢেলে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল দেব, যাতে করে খুব ভালো করে এটা কুক হয়ে যায়। খুবই সুন্দর হবে এই রেসিপিটা। আর একটু যদি তোমাদের কাছে ম্যাগি মশলা বা চাউমিন মশলা থাকে দিয়ে দিতে পারো, এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই রেসিপিটা তোমরা যে কোনো ভাতের সাথে বা মুড়ির সাথে, পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারো। পরোটা রুটির সাথে স্পেশালি দারুণ লাগে। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিয়ে খুব সুন্দর লাগবে খেতে কিন্তু। এটা পরোটা বা রুটির সাথে সার্ভ করলে দুর্দান্ত টেস্ট আসবে, একবারে পরোটার স্বাদ আরও বাড়িয়ে দেবে। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি তুলে প্লেটে সার্ভ করলাম। এর স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য একটু চাটনি সস দিয়ে দিচ্ছি, দারুণ লাগবে খেতে। আরও একটু লেমন চিপে দিলাম, চটপটি হবে, মুখে দিলে আরও টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে, খেতে মন চাইবে। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো ভালো ভালো। আল্লাহ হাফিজ, সুস্থ থেকো, টাটা।